বাংলাদেশের ছাত্র জনতা জীবনে উন্নতি করার জন্যে এবং জীবনে ঠিক ডিসিশন নেওয়ার জন্যে অন্যতম সফট ওয়েপন অর সফট পাওয়ার ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং। আমি চাই তোমরা এটা আয়ত্ত করো। ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে তোমরা যখন কোনো ইনফরমেশন পাবে তখন তাকে সত্যির আলোকে, রিয়েলিটির আলোকে অ্যানালাইজ করা। যে কোনো ইনফরমেশনে কতগুলি বায়াস থেকে থাকে, তোমরা যার কাছ থেকেই শোনো, যে কোনো নিউজ পেপার, যে কোনো সোশ্যাল মিডিয়া, যে কোনো পার্সন, তোমার প্রফেসর, তোমার মা বাপ, সবারই একটা করে বায়াস আছে। You have to listen to, you have to hone onto that bias. The society itself has a bias. The country itself has a bias. You have to understand those biases and limitations. You have to break down the information into small chunks and have to analyze it in your brain to get to the truth. Therefore, you need to ask questions about every little thing. তোমরা যদি কোয়েশ্চেন না করো তাহলে তোমরা সত্যিতে কখনো পৌঁছতে পারবে না। তাই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের অ্যাবিলিটি লাভ করা আমাদের জন্য অত্যন্ত দরকার। এবং দুনিয়ার বেশিরভাগ মানুষ, 99% মানুষ, দে ল্যাক ইন ক্রিটিক্যাল থিঙ্কিং। সেটা ইউএসের মানুষ হোক, ইউকের মানুষ হোক, বাংলাদেশের মানুষ হোক, ভারতের মানুষ হোক, পাকিস্তানের মানুষ হোক। কাজেই তোমরা একজন ইয়াং হিসাবে তোমরা যদি ক্রিটিক্যাল থিঙ্কিংটা আয়ত্ত করতে পারো প্রত্যেকটা বিষয়ে, যেটাই তোমরা শোনো, তাহলে you are already above 99% of the people of the world. You can beat everyone and you can make the right decision. You can make the critical decision. যে কোনো নিউজ পেপারে একটা নিউজ দেখলেও তোমরা এটাকে তোমাদের ক্রিটিক্যাল অ্যানালিসিসের আলোকে তোমরা এটা সঠিক কি বেঠিক এটা তোমরা জানতে পারবে। তো এই সমস্ত ক্রিটিক্যাল অ্যানালিসিস করে আমার মনে হয় যে আমার জীবনে আমি পার্সোনালি অনেক বেনিফিটেড হয়েছি, কারণ আমি আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি। সেজন্যে আমি বাংলাদেশে যে সমস্ত কনভেনশনাল থিঙ্কিং, আমেরিকায় যে সমস্ত কনভেনশনাল থিঙ্কিং, আমি এগুলিকে প্রশ্ন করি। যে কোনো নেশন, এভরি নেশন হ্যাজ এ মিথ। A nation is an imaginary entity. A country is an imaginary entity. দুনিয়া কে বলেছে তোমাকে যে আমেরিকার বর্ডার এমন হতে হবে, অথবা বাংলাদেশের বর্ডার এমন হতে হবে, অথবা ভারতের বর্ডার যেমনটা আছে তেমন হতে হবে? These are all imaginary from human fictive mind. You have to question all of these realities and you have to understand what's the underlying fact. এটা যখন তোমরা বুঝতে পারবে, আমাদের বায়াস, সোসাইটাল বায়াস, পার্সোনাল বায়াস, ফ্যামিলি বায়াস যখন তোমরা বুঝতে পারবে, তোমরা সাকসেসফুল